সামনে নির্বাচন আসতেছে, জি আপনি ভোট দিবেন কাকে? ইনশাল্লাহ আমি সিলেক্ট করে রাখছি যাকে দেওয়ার জন্য। আমি আগে থেকে তৈরি ইনশাল্লাহ, কিন্তু যখন দিব এখানে তখন আমি ঠিক করবো যে কাকে দিব। যে দেশের জন্য ভালো কাজ করবেন, এমন ইসলামের জন্য যারা কাজ করবেন এবং জনগণ নিয়ে যারা থাকবেন এবং দেশকে যারা মহব্বত করবেন এবং দেশের সমস্ত মানুষ, হ্যাঁ, সবসময় যেরকম কাছে ডাকলে পায়, ওই সমস্ত লোকের ইনশাল্লাহ ভোট দিব। এমন কি কেউ আছে যাকে আপনি সিলেক্ট করে রাখছেন? হ্যাঁ, অবশ্যই সিলেক্ট করে রাখছি, কিন্তু নির্বাচনের সময়, ভোটের সময় আমি অবশ্যই তাকে ভোট দিব ইনশাল্লাহ। এটা কি বলা যাবে না? না, বলা যাবে না। যখন দিব তখন আমি আমি দিব, আমি জানবো, আর আমার উপরে আল্লাহ জানবে যে আমি কাকে ভোট দিতেছি। এটা এটা বলা যাবে না কেন? এটা কি বিশেষ সিক্রেট? অবশ্যই এখন আমার ভোট আমি দিব, আমার একটা খুশি আছে এবং স্বাধীনতা আছে। আমি কাকে দিব এটা আমার নির্ধারিত করা আছে, আমি অন্য কাকে কেন বলবো? আচ্ছা আচ্ছা। কেমন সরকার আসলে আপনাদের দেশের উন্নয়ন হবে আর কি? যারা জনগণ নিয়ে চিন্তা ভাবনা করে এবং দেশকে নিয়ে চিন্তা ভাবনা করে এবং দেশের উন্নতি নিয়ে চিন্তা ভাবনা করে এবং সবসময়, আজকে রাত্রে যেরকম দুইটা তিনটা যাদের কাছে বড় বড় নেতারা যাওয়া হয়, এই আবার জনগণ যে রাত্রে দুইটা তিনটা যাইলে ওই যেন উনি আগে আসে, ওনার কথা শুনে দুঃখে সুখে সমস্ত কাজকর্মের জন্য তাকে পাওয়া যায়। আচ্ছা, আপনি কত নম্বর আসনে আপনি ভোটার হয়েছেন? আমি 13 নম্বর আসনে ভোট হয়েছি। 13 নম্বর আসনে। জি। আচ্ছা, তো 13 নম্বর আসনে প্রার্থী কে কে আছেন? ববি হাজরা সাহেব আছেন আর মামুনুল হক সাহেব আছেন। আচ্ছা, মামুনুল হক সাহেবের আমরা গতকালকে একটা টক শো দেখেছি, উনি বলেছেন যে যদি ইসলামপন্থীরা নির্বাচনে জয়লাভ করে, যদি ইসলামপন্থী যে আপনার রাষ্ট্রপ্রধান হয়, তাহলে সেই ক্ষেত্রে যে যারা গান বাজনা করে তাদের যে একটা শালীনতা আছে সেটা নাকি তাদের ক্ষুণ্ণ হবে না। এই বিষয়ে আপনি আসলে কি বলতে চাচ্ছেন? না, যেটা হালাল এটা হালার জন্য, এটা কারোর জন্য বাধা নাই, আর যেটা হারাম এটা সবার জন্য হারাম। যেটা ইসলাম কোরআন এবং হাদিসে যেটা বলছে ওই অনুযায়ী চলা, যেই দলে আসুক, যেই দলে করুক না কেন, যেই হোক ওইভাবে চলতে হবে ইনশাল্লাহ। কারণ যারা নাটকে কাজ করে বা যারা সঙ্গীতাঙ্গনে কাজ করে তারা তো আসলে এটা তাদের জীবিকা, এটা পেশা, এটা এটা করে তারা আসলে পেট চালায়। এখন এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আসলে তারা পরবর্তীতে কি করবে? না, এটা বন্ধ হইলে অন্য ব্যবস্থা করবে, যেটা যেটা হালাল পন্থা না ওটা করবে না, যেটা হালাল পন্থা অবশ্যই এটা করবে। সমস্ত কাজই খোলা আছে, সব কাজ সে বেছে নিব যেটা আমার দ্বারা আল্লাহ এবং আল্লাহ রসুলে যেটা খুশি হবে, যেই কাজ করলে এটা হালাল পন্থা হবে ওইটা করবে ইনশাল্লাহ। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে জামাত ক্ষমতায় আসলে এটা বন্ধ হয়ে যাবে? না, জামাতের কথা আমি বলতেছি না, সব দলের ভিতরে ভালো এবং মন্দ আছে, কিন্তু যে ন্যায় প্রণয়ন করবে এবং দেশের জন্য ভালো করবে, ইসলামের জন্য কাজ করে তারাই আসুক, সমস্যা নাই। কিন্তু আমরা চাইতেছি দেশটা পরিপূর্ণভাবে একটা শান্তি এবং ইসলাম শান্তি, জনগণ শান্তি। আমাদের দেশে আজকে লুটপাট হইতেছে বিভিন্ন তবকা, যারা এটা আমানতকে খেয়ানত করবে না, আমানতদারির সাথে রাখবে, তাদেরকে আমরা চাইতেছি। আমি ব্যক্তি হিসাবে আপনার কাছে জানতে চাচ্ছি যে যদি ইসলামী কোনো দল ক্ষমতায় আসে তাহলে কি ধরেন ওই যে তারা গান বাজনা করে, নাটক করে, এগুলো কি বন্ধ হয়ে যাবে কিনা? বন্ধ হবে না, যেটা এদেরকে বলা হবে যেটা এবং আল্লাহর হুকুম নবীর তরিকা যেটা হবে এটাই করবে। এটা বন্ধ যেটা যেটা নিষেধের তো নিষেধ হবেই, নিষেধ হবে, তারাই তখন বুঝতে পারবে যে আসলে এটা করা ঠিক না, যারা করতেছে। তাদেরকে বুঝাইয়ে আপনার জায়গা থেকে সরায় নেবেন, সরাই নেবে কিন্তু ইনশাল্লাহ। রাষ্ট্রীয়ভাবে কোনো বন্ধ করা হবে না? না, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে এই কাজ থেকে বিরত হবে, যেটা হালাল না, হালাল পন্থা না, এটা করবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যে আপনাকে যা জায়গা লাগায়।